এ থেকে সি যতটুকু দূরে এ থেকে ডি ততটুকু দূরে, তাহলে সি আর ডি কি একই বিন্দু তো? জি স্যার। সুতরাং সি ও ডি একই বিন্দু। জি স্যার। সুতরাং সি ও ডি একই বিন্দু, অর্থাৎ লব্ধির ক্রিয়াবিন্দুর কোনো পরিবর্তন হয়নি। বল চেঞ্জ করছি, বলের চেঞ্জ করে দিছি, কিন্তু লব্ধির যেই বিন্দুতে ছিল লব্ধি ওই বিন্দুতে রয়ে গেছে। লব্ধির মান চেঞ্জ হয়েছে, লব্ধির মান কিন্তু চেঞ্জ হয়েছে। প্রথম লব্ধি কত ছিল? পি প্লাস কিউ ছিল। এরপরে লব্ধি কত? পি স্কয়ার বাই কিউ প্লাস পি। লব্ধির মান চেঞ্জ হয়েছে, কিন্তু লব্ধির যেই জায়গায় অ্যাক্টিং যে জায়গাটা ছিল ওই জায়গাটা কোনো চেঞ্জ হয়নি। আমি কি প্রশ্নটা বুঝতে পারছি? জি স্যার। এই কোনো প্রবলেম হলে আমাকে বলো, স্যার বুঝি নাই কথাটা বলো, ঠিক আছে? অ্যাট লিস্ট এই কথাটা বলো, স্যার বুঝি নাই। চুপচাপ থাইকো না, হ্যাঁ? চুপচাপ থাকার কোনো সুযোগ নাই। কি বলো সিফাত? চুপ করে থাকবার সিদ্ধান্ত নিছো? স্যার যত টাকাটাই করো কোনো কথা কম না। চয়ন বলো। হ্যালো স্যার বুঝতে পারছি স্যার। চয়ন ক্লিয়ার? মুছে দিব? জি স্যার, জি স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার আমরা যে অঙ্কটা করব, তোমরা তো কারণ সিস্টেম জানোই, আমি তো উল্টাপাল্টা করবো তো ভালো করে জানো। এবার করবো 16-2 নম্বর অঙ্কটা। 16-2 লিখো। 16-2 মাই ডিয়ার, 16-2 বলছে পি আর কিউ দুটা সমমুখী সমান্তরাল বল। সমমুখী মানে একই দিকে ক্রিয়াশীল সমান্তরাল বল। পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরে সরালে দেখাও যে তাদের লব্ধি এত দূরে সরে যাবে। আচ্ছা, আমি একটু চিত্রটা এঁকে কথা বলি, তোমাদের জন্য বুঝতে একটু সহজ হবে। আমার বৃত্ত ভালো হয়, কিন্তু সরলরেখা ভালো হয় না, আমি দেখছি আমার হাত কাঁপে। সরল রাখতে গেলে হাত কাঁপে, কিন্তু বৃত্ত রাখতে গেলে হাত কাঁপে না। এই হচ্ছে পি বল, এই হচ্ছে কিউ বল। এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল। লব্ধি কোথায়? লব্ধি এই সামথিং একটা জায়গায় আছে, লব্ধি সি বিন্দুতে। লব্ধি সি বিন্দুতে। আমরা এই প্রথমটা নিয়ে একটা কথা বের করে ফেলি। প্রথমটা নিয়ে আমরা একটা কথা লিখে ফেলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। লিখো, প্রথমত আমি তোমাকে চাই, প্রথমত, হ্যাঁ, বা প্রথম অবস্থায়, ঠিক আছে? প্রথমত লিখলে গান চলে আসে। প্রথম অবস্থায়, বাবারে এগুলোর বাংলা খুব বেশি লেখা লাগবে না, আমি বারবার কথাটা বলে দিচ্ছি, বাংলা খুব বেশি লেখা লাগবে না। বাংলা লেখা তো খুব জরুরি না। সাত মাস তোমার ভিতরটা চাইবো, ভিতরটা অ্যাডমিশন এগুলো আসবে। আর এগুলোর প্রত্যেক বইয়ে গাইডে দেখবা যে অনেক বাংলা লিখে লিখে তোমাকে অবস্থা একদম বেগতিক করে দিচ্ছে। তা আমরা এই ফাঁদে পা দিব না। প্রথম অবস্থায় এই বিন্দুতে যে বল, বি বিন্দুতে যে বল, তাদের লব্ধি কোথায়? লব্ধি সি বিন্দুতে। এই ইশরাত না, ইশরাত থামো, ইশরাত না, ঠিক আছে? ডিয়ার মাদার কোথায় তুমি? তোমাদের মধ্যে ডিয়ার মাদার একজন, ডিয়ার আমিজের একজন, ঠিক আছে? হ্যাঁ, লাইক মাদার আছে, অনেক রকম আছে। ডিয়ার মাদার কোথায়? লামিয়া, লামিয়া তো লাইক মাদার, ঠিক আছে? লামিয়ার চাওয়ার মার চাওয়াটা সেম, কিন্তু গায়ের রঙ সেম হবে। আমি খেলে আমার আব্বার রঙ পাইছি। লামিয়া বুঝছনি? তোমাকে একদম আমার মার একটা ছবি পাঠাবো। তুমি বলো এটা দেখ কি বুঝি? এ বিন্দুতে যে বল আর বি বিন্দুতে যে বল সেটা লব্ধি সি বিন্দুতে। মানে এখানে কি মানে যে বল মানে কি? এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল, তাদের লব্ধি কোথায়? সি বিন্দুতে, ঠিক আছে? ক্লিয়ার? যে দুদিন পরে কোনো মনে হয় স্যার কি লিখছেন স্যার, এই কথা যেন মনে না হয়। স্যার কেন লিখছি না? কারণ স্যার এই কথাটা বারবার লিখবো, তোমাদের টাইম ওয়েস্ট হবে, এই জন্য স্যার তোমার শর্ট করে নিয়ে আসছি। তুমি বাসায় প্র্যাকটিস করতে তোমার জন্য সুবিধা হবে, তুমি বাসায় খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবা। তাহলে পি ইনটু কত? পি ইনটু এই যে এসি, পি ইনটু এসি ইকুয়াল টু কিউ ইনটু কত? বি বিন্দু কিউ বলতো কিউ ইনটু বিসি। এখান থেকে এসি বের করে ফেলি। বিসি
ভাগ এসি। তুমি ভাবতে পারছো আপনি বাবার এসি কেন বের করেন, আপনি বিসি বের করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি আরেকটা কিন্তু বিসি ওই বি থেকে বের করব, পি ভাগ কিউ, পি ইনটু এসি কিউ ইনটু বিসি। এবার কি ইরশাদ বলো, যোজন করবো না বিয়োজন করবো? যোজন। যোজন করব, যেহেতু সদৃশ বল যোজন করব। আর এসি কে নিচে রাখছি কেন, যেহেতু এসিটা বের করব, নিচে কোনো জরজাপটা হবে না, জরজাপটা সব উপর দিয়ে যাবে। বিসি প্লাস এসি, বিসি প্লাস এসি ভাগ এসি ইকুয়াল টু পি প্লাস কিউ ভাগ কিউ। রূপা চৌধুরানী, ঠিক আছে? বিসি প্লাস এসি কত আসবে? এবি না, এবি ভাগ এসি, এবি ভাগ এসি সমান পি প্লাস কিউ ভাগ কিউ। তাহলে এসি সমান কিউ ইনটু এবি ভাগ পি প্লাস কিউ। এটা তুমি তো আগেও করছো, ভাগ পি প্লাস কিউ। আয়শা, জি স্যার। ঠিক আছে স্যার? জি স্যার। হ্যাঁ, প্রথম অবস্থাকে বেরিয়ে চলে গেলাম, ঠিক আছে, প্রথম অবস্থার কথা বাদ। হ্যাঁ, তুমি এই পর্যন্ত বলছে প্রথম অবস্থায়, এইটুকু আমরা নিয়ে চুপচাপ বসে থাকলাম। হ্যাঁ, এইটুকু কাজ শেষ। এবার সে আমাদের সাথে কথা ঘুরাইছে, সে বল চেঞ্জ করবে অথবা বলের অবস্থান চেঞ্জ করবে, এই ঘটনাগুলো এখানে ঘটবে। সেগুলো দুষ্টামিকে পিএর জায়গায় ফি দিতাম না, পিএর জায়গায় আমি ডব্লিউ দিব, কিউর জায়গায় আমি এম দিব, এই সমস্ত কথাবার্তা বললে। আবার বলো না পি এখানে থাকবো না, পি একটু দূরে থাকবো, না পি একটু কাছে নেবো, না কিউর একটু কাছে নেবো, এই সমস্ত কথাবার্তা শুধু বলবে। এখন কি বলছে, এখন বলছে পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরে সরালে, এক্স দূরে সরাই দিব, এখান থেকে এক্স দূরে সরাইলাম। এখন কেউ যদি বলো স্যার এক্স দূরে এদিকে সরান, কোনো সমস্যা নাই, চিত্রটা খালি মানে বেশি সাফাসাফি ওদিকে দিক নিয়ে গেছি, এদিকে আমরা কোনো সমস্যা নাই। পি কে এক্স দূরে সরে কোথায় নিয়ে আসছি, ডি তে নিয়ে আসছি। সিফাত, সিফাত, জি স্যার। পি কে সরায় কোথায় নিয়ে আসছি, ডিতে। ডিতে ছিল আমেরিকাতে, চলে আসছে ঢাকাতে। পি আমেরিকাতে নিয়ে আসছি ঢাকাতে, ঠিক আছে? তাহলে তার লব্ধি, ঠিক আছে, লব্ধি অবশ্যই চেঞ্জ হবে, লব্ধি তো আর আগের জায়গায় থাকবে না, একটু চেঞ্জ হবে লব্ধিটা। লব্ধিটা ধরো একটু দিক চলে আসছে, লব্ধি ডিতে চলে আসছে, ডি ইতে চলে আসছে। হ্যাঁ, ই ফর কি, ই কোন দেশের নাম, কোন দেশের নাম নাই দিয়া, ইংল্যান্ড। হ্যাঁ ইংল্যান্ডে চলে গেছে। হ্যাঁ, লব্ধি ইংল্যান্ডে চলে আসছে, লব্ধি হচ্ছে ই বিন্দুতে। আমাদের প্রশ্নে বলছে সি এর দূরত্বটা বের করতে বলছে, সি থেকে ই এর দূরত্বটা, লব্ধির যে সরণটা, লব্ধি ছিল সি তে, লব্ধি চলে আসছে ইতে। প্রশ্নে বলছে এই লব্ধির সরণটা px বা p প্লাস q, সি ই সমান px বা p প্লাস q, এটা প্রমাণ করতে বলছে। প্রশ্ন কি বুঝছি? প্রশ্ন জি স্যার। স্যার আপনার ঠান্ডা লাগছে? আরে বাবা ঠান্ডা কি, কালকে বাসা চেঞ্জ করছি, তুমি জানো কি অবস্থার মধ্যে আছি, কালকে বাসা চেঞ্জ করছি। হ্যাঁ, স্যার কিছুদিন আগে না চেঞ্জ করলেন? ও আবার চেঞ্জ করছি, ঠিক আছে। স্যার আপনি না নিজের বাড়িতে গেছিলেন? হ্যাঁ, এটাতে চলে আসছে, ঠিক আছে, এখন নিজের বাড়িতে চলে আসছে, নিজের বাড়িতে থাকতেছি। হ্যাঁ, স্যার আমাদের দাওয়াত দিবেন না? দাওয়াত দিব বাবা, ঠিক আছে, দিব, এই জন্যই তো সারা খুব এই সমস্যার মধ্যে পড়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ, দাওয়াত তো অবশ্যই দিব ইনশাআল্লাহ, তোমাদের সবাইকে একসাথে দাওয়াত দিব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে স্যার জন্য বেশি বেশি দোয়া করবো খালি। তাহলে সেকেন্ড টাইম, বরকত বাড়ে। হ্যাঁ, দ্বিতীয় অবস্থায় কি ঘটলো, বিভিন্ন পি বল বিভিন্ন কিউ বল, লব্ধি কোথায়, লব্ধি ই বিন্দুতে। যদি আপনি বর্ণনা লেখেন না, তুমি লিখে নাও, সমস্যা নাই। মনে করি দ্বিতীয় অবস্থায় পি বিন্দুকে এক্স একক সরিয়ে ডি বিন্দুতে নেওয়া হয়েছে,
তখন লব্ধি ই বিন্দুতে, তাহলে ডি বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বলের লব্ধি হচ্ছে ই বিন্দুতে, সুতরাং মানে এই সমস্যা নেই, ঠিক আছে। তুমি অঙ্কটা যদি পেরে যাও বাবা, বর্ণনা তার ভিতর থেকে মানে সাগরের ঢেউর মতো বর্ণনা আসবে। ঢেউ থামা রাখা যায়? ঢেউ থামা রাখা যায় না, ঢেউর মতো বর্ণনা আসবে, ঠিক আছে। তাহলে ডি বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল, লব্ধি চলে আসছে ই বিন্দুতে। দেখো তো তোমাদেরকে স্যার কতগুলো কথাকে ছোট করে দিছি। আচ্ছা, তাহলে সূত্র কি? পি ইনটু ডিই, পি ইনটু ডিই ইকুয়াল টু কিউ ইনটু বিই। কথা কি বুঝুনি স্যার, নাকি চুপচাপ বই রইছো? ঠিক আছে, যে এলাকার টিচার কি কইতাম স্যার, আপনি যা পড়াইতেছেন, হ্যাঁ, জীবনটা শেষ করে দিলেন। কি স্যার? ইশাদ কথা বল। হ্যাঁ না আচ্ছা, সিফাত ঠিক আছে। এই যে পি ইনটু ডিই কিউ ইনটু বি, আমি দেখে 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 লিখি, ঠিক আছে, আমি চিত্রের মধ্যে তাকাই না, অস্বস্তি লাগবে। হ্যাঁ, পি ইনটু ডিই কিউ ইনটু বিই। আগে কি বের করেছিলাম? এসি বের করেছিলাম, এই এদিক থেকে বের করবো। আমি সবসময় এই কাজটাই করি, একদিক থেকে বের করবো, খালি একদিক থেকে বের করবো, তাহলে দ্রুতটা কম্পেয়ার করা যাবে। একবার এই পাশ থেকে একবার এই পাশ থেকে দ্রুতটা কম্পেয়ার করতে পারবা, ঠিক আছে। তোমরা তো দৌড় খেলা দাও, 100 মিটার দৌড়, সবাইকে কি একটা পয়েন্ট থেকে কি দৌড় খেলাটা দেয়, নাকি না যার যে দিতে মন চায় দৌড় দাও? কি বলো সিফাত, তুমি কও। একটা পয়েন্ট থেকেই তো দেয়। একটা পয়েন্ট থেকে, ঠিক আছে, একটাই লাইন থেকে একটা পয়েন্ট থেকে সবাইকে দৌড় দেওয়া, যেন বোঝা যায় কে আগে আছে কি পিছনে আছে, কার কার সাথে দূরত্বটা কতটুকু ডিফারেন্স আছে তাদের মধ্যে, ফার্স্ট এর সেকেন্ডের ডিফারেন্স কত, সেকেন্ড এর থার্ড ডিফারেন্স কত। হ্যাঁ, ওকে। তাহলে এতে ডি বের করব, যেহেতু ডি বের করব, ডি কে রাইটটা, ঠিক আছে, রাইটটা নিচে বসাইছি, ডিই এ হচ্ছে বিই, ডি সাথে ছিল পি গুণ, বি সাথে ছিল কিউ গুণ। লামিয়া কি করব, বিয়োজন করব না যোজন করব? যোজন। হ্যাঁ, বিয়োজন না যোজন? যোজন যোজন। যোজন করব, যেহেতু এটা সদৃশ বল, একই দিকে মুখটা যদি একই দিকে, অবশ্যই যোজন করব। হ্যাঁ, এই অধ্যায়ের মানে মূল খেলাটা কিন্তু জায়গার ভিতরে, ঠিক আছে, খেলাটা হচ্ছে এই জায়গার ভিতরে। যদি বিশ্বাস না হয়, তোমার সাথে অন্য কেউ অন্য কোথাও পড়ো, তাকে জিজ্ঞেস করে দেখো, অঙ্কগুলো তারা ধরতে পারে না। হ্যাঁ, খটকা খটকা লাগে, যে এক একটার মধ্যে এক এক রকম করতে হয়, বুঝি না ভালো করে। হ্যাঁ, ঝাপসা ঝাপসা বুঝছি, পারতাম। বিই প্লাস ডিই ভাগ ডিই ইকুয়াল টু পি প্লাস কিউ ভাগ কিউ। বিই প্লাস ডিই না, বি প্লাস ডি কত আসছে? বিই প্লাস ডি, বিডি চলে আসছে না? স্যার, এই ক্ষেত্রে কি ডিবি আর বিডি দুইটা ভিন্ন না একই অর্থ প্রকাশ করবে? কোনটা? স্যার, বিডি আর ডিবি চিত্রে, স্যার চিত্রের কথা বলছি। বিডি বিডি আর ডিবি। না না, একই জিনিস, দূরত্ব তো, দুটো বিন্দু দূরত্ব না, দুই বিন্দু দূরত্ব তো একই হ্যাঁ জিনিস। স্যার, এটাই জিজ্ঞেস করছি, দিকের তো কোনো ফ্যাক্টর হবে না এখানে। না 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 না, এটা তো দিকের ফ্যাক্টর নাই, রাইট, দূরত্ব, ডিসটেন্স। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। বি প্লাস বিই প্লাস ডি, বিই প্লাস ডিই না, বিডি না, না বিডি না বা ডিবি না, ঢাকা বোর্ড জি স্যার, অথবা ঢাকা বোর্ড। বিডিসি। হ্যাঁ, আচ্ছা ডিবি দি, ঢাকা বোর্ডে দিলাম ডিবি। হ্যাঁ, ভাগ ডিই ইকুয়াল টু পি প্লাস কিউ ভাগ কিউ। এই ডিবি কে তুমি কি লিখতে পারো জানো? এটা তুমি এবি প্লাস এক্স কিন্তু লিখতে পারো, এবি প্লাস এক্স লিখতে পারো না? আচ্ছা পরে লিখো, ডিই সমান কিউ ইনটু ডিবি, ডিবি লিখতে ডেফারেন্ট লাগে, ডিবি লিখতে একটু ডেফারেন্ট লাগে, মানে একটু ব্যাড ব্যাড লাগে, বিডি লিখতে সুন্দর লাগে। আগে ফার্স্ট ফার্স্ট ডিজিট না, আল্লাহ। ঠিক আছে এ পর্যন্ত? জি স্যার। কিউ ইনটু ডিবি কে কি লেখা যায়? ডিবি কে লেখা যায় এক্স প্লাস এবি, এক্স প্লাস এবি
বা p প্লাস কিউ। ওকে, দুইটা কন্ডিশন দেওয়া আছে, দুইটা কন্ডিশন থেকে আমরা দুইটা ডিসটেন্স বের করে চলে আসছি, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। এবার ও কি চাইছে? ও চাইছে সি থেকে এর দূরত্ব কত, এবার এটা বলেন। বলছে সি থেকে এর দূরত্ব বের করেন। লব্ধির সরণ, লব্ধি কতটুকু সরছে? একটা বলতো x দূরে সরে গেছে, তাই লব্ধি কি পরিমাণ সরে গেছে? লব্ধির সরণ বের করে দেখান। লিখো লব্ধির সরণ। লব্ধির সরণ, লব্ধির সরণ কত? সি না? সি তো না? কার কোনো ডাউট আছে সি যে? জি স্যার। হ্যাঁ, জি না স্যার। লব্ধিটা অঙ্কগুলো বুঝতেছ না, স্যার দুটো অঙ্ক করে ফেলছে কিন্তু, ঠিক আছে? স্যার কিন্তু পাট পাট করে করে দিচ্ছি, যে একসাথে আলোচনা করতেছি না, প্রথমত দ্বিতীয়ত একদম পাট 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 করে করতেছি। সি, আমরা সিটা বের করব। আমি ডিসি থেকে যদি ডি বাদ দিই তো সি চলে আসে না? ডিসি মাইনাস কত? ডি না? ডিসি মাইনাস ডি, তাহলে তো সিটা থেকে যায়। রবিন কিছু বলবা? না স্যার, ঠিক আছে। সি এর জায়গায় আমরা সি যদি বের করব, আমি তো সি কত এটা তো জানি না, কিন্তু আমি এই ডিসটেন্স গুলো জানি। এই যে ডিসি, লব্ধির সরণ, লব্ধি কতটুকু সরে গেছে, লব্ধিটা সি থেকে ইতে চলে আসছে না? লব্ধির সরণ, সরণ, লব্ধির সরণ, লব্ধির সরণ, লব্ধি সি থেকে ইতে চলে আসছে, তাহলে সি থেকে ইতে চলে আসছে, তাহলে ডিসি মাইনাস কত? ডিই। তুমি ডিসি এর মানটা জানো না, বাট ডিই এর মানটা তুমি জানো। ডিই টা তুমি বের করছো, ডিসি তুমি বের করছো? তুমি ডিসি বের করো নাই, তুমি ডিসি বের করো নাই। ডিসি এর ফাটাও, ডিসি কি লিখতে পারো? x প্লাস এসি লিখতে পারো? লামিয়া জি স্যার। তুমি কিন্তু ডি কিন্তু বের করছো, ঠিক আছে? ফাতে আসো নাকি এখানে? ফাতে কোন তো শোনা গেছে? হ্যাঁ, ফাতে তোমার আমি খেয়াল করিনি। ফাতে বলো তো, এই ডিসি কে তাহলে কি লেখা যায়? ডিসি কে x প্লাস এসি। ডিসি কে লেখা যাবে এই যে ডিসি, ডি থেকে সি পর্যন্ত কি লেখা যাবে? x প্লাস এসি। তুমি এসি টা জানো, তুমি এসি দিয়ে তোমাকে ভাঙতে চাইতেছো। তুমি এসি প্লাস x মানে x প্লাস এসি, x প্লাস এসি মাইনাস ডিই। এবার তুমি মান বসাই দাও, মান বসায় যোগবিয়োগ করো, বাংলা সরল করো, দেখো যে প্রমাণ আছে তো তা তোমার কাছে পকেটে বসে গেছে। x তো x সি, এসি টা কত ছিল? এসি এর মধ্যে q ইনটু এবি ভাগ p প্লাস q ছিল, আমার যতটুকু মনে পড়ে আর কি। মাইনাস ডি টা কত ছিল? q ইনটু এবি প্লাস x ছিল, এবি প্লাস x, এবি প্লাস x ভাগ p প্লাস q ছিল। ওরে এর পরের সরলটা আমি করে দিব না, তোমরা নিজেরা একটু করো, করে আমাকে কেউ ইয়েস নোট বলবা, স্যার ঘটনা ঘটে গেছে স্যার। ঘটনা ঘটে দাও। কি লসাগু কত? না করে দিলে বলবা, মন খারাপ করবা, স্যার অঙ্ক অর্ধেক করে বসে থাকে। p প্লাস স্যার হয়ে গেছে। px প্লাস qx, স্যার মিলে গেছে। qx স্যার মিলছে। দাঁড়াও না, তাহলে তো শুরু করে দিছি। হ্যাঁ, q ইনটু ab, তারপরে মাইনাস qab মাইনাস q ইনটু ab মাইনাস q ইনটু x, q ইনটু x, qx কাটা, q ইনটু b, q ইনটু b কাটা, px ভাগ p প্লাস q। লব্ধির সরণ px ভাগ p প্লাস q। আমরা লব্ধিকে কোন বলকে আমরা হয়তো এটাকে সরাইলাম, অথবা q কে সরাইলাম, কাছ নিলাম, দূরে নিলাম, এই ঘটনাই ঘটবে অধ্যায়ের মধ্যে। পুরো অধ্যায়ের মধ্যে এরকম ঘটনা এসে ঘটে থাকবে, কখনো কাছে আসবে, কখনো দূরে যাবে। লাস্ট ফিনিশিং। বুঝছো কিনা বলো? না বুঝলে বলো, বুঝলে বলো যে স্যার বুঝে গেছি। না বুঝলে তাড়াতাড়ি বলো। বুঝেছি স্যার। এই লামিয়া তুই কথা বলতেছ না? লামিয়া বেমানি করো না, না বুঝলে বলো। বুঝছি তো স্যার। বুঝছো না? ওকে, এবার দেখো
আমরা একটা বিসদৃশ বল করবো, বিসদৃশ বল। দেখো বিসদৃশ বলের জন্য বিসদৃশ সমান্তরাল, বিসদৃশ সমান্তরাল। এই হচ্ছে পি বল, এই হচ্ছে কিউ বল। এ বিন্দু একটা বল, বি বিন্দু একটা বল। দুইটা কি একই দিকে? নো, দুটো একই দিকে না। এই হচ্ছে পি বল, এই হচ্ছে কিউ বল, দুটো দুদিকে। এবার লব্ধি কোথায় যাবে? লব্ধি এদের মাঝামাঝি কোনো জায়গায় ক্রিয়া করবে না। লব্ধি বাবার এগুলো সব প্রমাণ করে আসছে, কিন্তু আমার মুখের কথা না, ঠিক আছে? একদম থিওরিক্যাল প্রমাণ করে এটা আসছে। লব্ধি যে বলটা বড়, সদৃশ সমান্তরালের মধ্যে কে বড় এটা মুখ্য বিষয় না, কিন্তু বিসদৃশে কে বড় এটা একদম মুখ্য বিষয়। পি বড় বলে দিলাম, কিউ কে ছোট বলে দিলাম, বলা থাকতেই হবে। সদৃশ বলের মধ্যে কে বড় কে ছোট নো ফ্যাক্টর, তুমি তো এক জায়গায় আন্দাজ একটা মারতাছো, কিন্তু বিসদৃশে কে বড় এটা বলতেই হবে। পি বড়, লব্ধিটা পি বলের দিকে যাবে, পি বলের আন্ডারে থাকবে, পি বলের এই বর্ধিতাংশ দিয়ে যাবে। লব্ধি হবে কত? লব্ধি হবে পি মাইনাস কিউ, লব্ধি সি বিন্দুতে লব্ধি বৃহত্তর বলের বাইরে দিয়ে বৃহত্তর বলের দিকে যাবে, বৃহত্তর বলের দিকে যাবে এবং বৃহত্তর বলের বাইরে দিয়ে যাবে। এখন যদি বড় বলা না থাকতো তাহলে আমি কোন দিক দিতাম? আন্দাজে দিতাম না, এটা দেওয়া যাবে। একটু আরেকবার বলবেন? এই দুইটা বলের মধ্যে যে বলটা বড় লব্ধিটা ওই বলের বাইরে দিয়ে থাকবে, ওই বলের বর্ধিতাংশ দিয়ে থাকবে। লব্ধি যেহেতু পি বলটা বড়, লব্ধি পি বলের দিকে থাকবে। আচ্ছা, একেবারে একটু প্রথম থেকে। হ্যাঁ, আচ্ছা, যদি দুইটা বিসদৃশ বল হয় তখন কোন বলটা বড় এটা বলে দিবে প্রশ্নের মধ্যে। এই হচ্ছে পি বল, এই কিউ বল এদিক দিলে তো সদৃশ বল হয়ে গেল, এটা তো সদৃশ না, একই দিকে না, ওরা বিপরীতমুখী বল। একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ বল, দুই দিকে যাচ্ছে, একজন পশ্চিম দিক একজন হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, দুজন দুদিকে যাচ্ছে, ঠিক আছে? এইখানে কোন বলটা বড় এটা বলা খুব জরুরি, পি বল বড় না কিউ বল এটা বলা খুব জরুরি। যে বলটা বড় লব্ধিটা না ওই বলের দিকে কাজ করবে, লব্ধি ওই দিকে যাবে, লাস্ট ফিনিশিং বস্তুটা বড় বলটার দিকে যাবে এবং লব্ধির ক্রিয়াবিন্দু হবে বৃহত্তর বলের বাইরে দিয়ে। যেহেতু পি বলটা বড় লব্ধিটা পি বলের ছেড়ে থাকবে, যদি কিউ বল বড় হতো লব্ধিটা কিউ বলের পাশে থাকতো। এই হচ্ছে লব্ধি সি বিন্দুতে লব্ধির মান কত? পি মাইনাস কিউ। লব্ধি যাবে কোন দিকটা? পি এর বর্ধিত অংশ দিয়ে যাবে, মানে পি যে দিকে ওই দিকটাতে যাবে, ওই দিকের বর্ধিত অংশ দিয়ে যাবে। বুঝছিস রাত? জি স্যার। স্যার ওটা কি বলেন লব্ধির দিক, ওটা যে বৃহত্তর বলের দিকে? অবশ্যই বৃহত্তর বল যেদিকে লব্ধি সেদিকে। এরা সবাই কিন্তু সমান্তরাল, সবাই কিন্তু সমান্তরাল বল, কেউ কোনোদিন কাউকে ছেদ করবে না, ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন করি। বলো। স্যার এই পি বলটা আছে স্যার, এটাকে ধরিতেছে একটা বিল্ডিং এর কলাম, ঠিক আছে স্যার, আর কিউ বলটাকে ধরে একটা বিল্ডিং এর মাটির নিচের কলাম স্যার, ঠিক আছে? এখন পি বলটা স্যার বড়, কিউ বলটা ছোট, তো এইভাবে যদি বিল্ডিং বানানো হয় সাপোজ, তাহলে স্যার বিল্ডিংটা নড়ে চড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না? অবশ্যই অবশ্যই অবশ্যই। ধরো এই যে একটা কলমকে তুমি চিন্তা করো, তুমি যদি এদিক থেকে ধাক্কা দাও আর তোমার ভাই যদি উল্টাতে ধাক্কা দেয়, কলমটা না ঘুরতে 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 এদিকে আগাবে। আর যদি দুজনের যদি সমান থাকতো, এটা হলে না রোটেট করতো, এটা হলে ঘুরতো, গেলে এখানে ঘুরতো, এটা ঘূর্ণিঝড় সৃষ্টি হইতো। আর যদি একটা বল বড় বস্তু আগাবে, কোন দিকে আগাবে? ওই বৃহত্তর দিকে আগাবে, ঘুরতে 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 বৃহত্তর দিকে যাবে, ঠিক আছে? ওকে, এইখানেও ক্রিয়াবিন্দু শর্ত ওইটাই, বল ইনটু দূরত্ব। বল ইনটু দূরত্ব কত? লব্ধির দূরত্ব কত? এসি, পি ইনটু এসি ইকুয়াল টু কিউ ইনটু কত? কিউ ইনটু দূরত্ব কত? লব্ধির দূরত্ব কত? বি থেকে সি পর্যন্ত, কিউ ইনটু বিসি। সূত্র আগেরটাই, বল ইনটু লব্ধির দূরত্ব, বল ইনটু লব্ধির দূরত্ব। সিফাত
জি স্যার, বুঝছি স্যার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার 7 লব্ধিটা কি পি বল থেকে ছোট হবে না পি বল থেকে বড় হবে? অবশ্যই পি বলে ছোট হবে। পি মাইনাস কিউ দেখো না, লব্ধি কত? জি স্যার বুঝেছি স্যার, পি মাইনাস কিউ। লব্ধি তো পি মাইনাস কিউ, পি থেকে তো কমে যাচ্ছে না। একটা 5 নিউটন 2 নিউটন, লব্ধি যাবে 3 নিউটন। ওকে 7 নাম্বার, 7 রেখে 7 রেখে পি আর কিউ দুইটা বল ক্রিয়াশীল। এই হচ্ছে একটু ছোট করে দেই, এই হচ্ছে পি বল, এই হচ্ছে কিউ বল। বলতে হবে কে বড়, এই কথা যদি না বলে তাহলে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। পি আর কিউ দুইটা বিপরীতমুখী সমান্তরাল বল, দুইটা বিন্দু ক্রিয়াশীল কার্যরত। এখানে হচ্ছে এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু। লব্ধি কোথায় থাকবে বলতো দেখি, মাঝখানে কোথাও? রূপা, লব্ধি কি মাঝখানে কোথাও? না পি এর স্যার, বাইরে। লব্ধি কোথায়? পি এর বাইরে। পি এর বাইরে দিয়ে যাবে, লব্ধি পি এর বাইরে দিয়ে যাবে। এই হচ্ছে লব্ধি সি বিন্দুতে, লব্ধি সি বিন্দুতে। তাহলে প্রথমত কি এ বিন্দুতে যে বল বি বিন্দুতে যে বল তাদের লব্ধি সি বিন্দুতে। কথার ব্যাখ্যা না বুঝলে এখন আর কিছু করার নাই। এই কথার ব্যাখ্যা পি ইনটু এসি ইকুয়াল টু কিউ ইনটু বিসি। আমরা এসিটা বের করি। হ্যাঁ, এসি যদি বের করি, এই হচ্ছে বিসি। সামনে এসি বের করে বিসি বের করে, সমস্যা নেই, তুমি করো না, একই তো জিনিস। এ আর পি তো আমাদের কোনো সমস্যা নাই। পি ভাগ কিউ। এবার সিফাত বলো, যোজন না বিয়োজন? বিয়োজন। বিয়োজন, রাইট, বিয়োজন করতে হবে। হ্যাঁ, এটা তো আমার টেকনিক তো এটা। হ্যাঁ, যে স্যার আপনি একটা আমরা একটা ফুল প্রুফ একটা সিস্টেম শিখে গেছি। পি মাইনাস কিউ বা কিউ। আমি যখন লেকচারে লিখি তখন আমি এগুলো লিখি না, এই কথাগুলো আমি লিখি না, এগুলো আমি কখনো লিখি না। যেটা হলো এটা করতে হবে, এটা করতে হবে, এগুলো আমি রেখে দিই। আমি আমার বই লিখবো এগুলো। স্যার বইটা কবে আসবে? ওরে আল্লাহ, ওই এদিনকে এক ছাত্র আসছিল আমার বাসায়, ও আমার অ্যাডমিশনের পরে। তো বলতে স্যার আপনার বইটা দেখি, দেখলো যে এতগুলা লেখা, এই সবগুলোর মধ্যে কিছু গুছানো হয়েছে, বাকি সবগুলো অগোছালো। তাই স্যার সময় লাগবে অনেক, তাই স্যার। হ্যাঁ, বিসি মাইনাস এসি, দেখো বিসি মাইনাস এসি এবি হয়ে গেছে, এবি ভাগ এসি, পি মাইনাস কিউ ভাগ কিউ। ঠিক আছে, বিসি, এই যে বিসি মাইনাস এসি এবি হয়ে গেছে কিন্তু। ক্লিয়ার? বুঝা যাচ্ছে? তাহলে জি স্যার। এসি সমান কত? সুতরাং এসি সমান কিউ ইনটু এবি ভাগ পি মাইনাস কিউ, কিউ ইনটু এবি ভাগ পি মাইনাস কিউ। দিস ইজ নাম্বার 1। এবার সে কথা চেঞ্জ করবে, কথা ঘুরাবে। সে কথা দিয়ে কথা রাখবে না। সে কথা দিয়ে কথা না রেখে কি করলো, যদি এদেরকে সমপরিমাণ বৃদ্ধি করা হয়, এদেরকে সমপরিমাণ বৃদ্ধি করবো, সামথিং বল বাড়াবো, নতুন লব্ধি পি পি বল থেকে আরো দূরে সরে যাবে। আর পরিমাণ বল বৃদ্ধি করলাম, পি প্লাস আর কিউ প্লাস আর। কি করলাম লামিয়া? ফাতেহা কি করছে? ফাতেহা কি করেছি? উভয় বলকে বল আর পরিমাণ বৃদ্ধি করছে। জায়গা চেঞ্জ করে নে, তো জায়গা চেঞ্জ করে নে, জাস্ট খালি না স্যার, ওদের আর পটেনশিয়াল পরিমাণ বৃদ্ধি করছে। আর পরিমাণ বৃদ্ধি করছে। আর পরিমাণ বৃদ্ধি করানো, ধরি আর পরিমাণ বৃদ্ধি করছে, ধরি আর পরিমাণ বল বৃদ্ধি বৃদ্ধি করা হলো। দাপুস দুপুস লিখে ফেলো, ঠিক আছে? আমি কিন্তু আর আসবো না, টাইম নেই কিন্তু, অবশ্যই শেষ হয়ে যাবে। ধরি আর পরিমাণ বল বাড়ানো হলো, বৃদ্ধি করা হলো। তাহলে আবার দ্বিতীয়ত কি ঘটে?
এ বিন্দুর যে বল বি বিন্দুর যে বল তাদের লব্ধিটা আর তো সিধে থাকবে না, বক্সের লব্ধিটা আরো দূরে চলে যাবে। আমরা ধরলাম লব্ধিটা কোথায় চলে গেছে, লব্ধিটা ডিতে চলে গেছে, ডিতে চলে গেছে। আমরা দেখাবো এসি থেকে এডিটা বড়, এটা দেখাতে পারলে আমাদের প্রমাণটা ঠিক আছে। আমরা দেখাবো এসি যা এডি তার চেয়ে একটু বড়, লব্ধি হচ্ছে ডি বিন্দুতে। তাহলে পি প্লাস আর ইন্টু এডি ইকুয়াল টু কিউ প্লাস আর ইন্টু বিডি। আর আমাকে তো ভুল বুঝো না, ঠিক আছে, কারণ আমি তুমি যা আছে তাই করছি। বল কত, বল পি প্লাস আর, দূরত্ব কত এডি, বল কত কিউ প্লাস আর, দূরত্ব কত বিডি। হ্যাঁ কি বলো রবিন? জি স্যার ঠিক আছে। আমি তো কিছু করতেছি না, ঠিক আছে, সবার তো শব্দ হচ্ছে গিয়া এই অঙ্কের কথা না। এখান থেকে আমি অবশ্যই এডি বের করব, আমি অবশ্যই এডি বের করব। তুমি সবাই দেখতেছো আমি এই ডিবি এতে আমি পাদার সাইড এ থেকে সব মুভমেন্ট করতেছি, এ থেকে সব মুভমেন্ট করতেছি, আর আমি সবসময় এ থেকেই করি। হ্যাঁ, হঠাৎ করে আমি অঙ্কের মধ্যে পরীক্ষার হলে বোঝা যায় বিতে করে দেখি, দরকার নাই, তুমি প্র্যাকটিস করলে বাসায় বসে বিতে দেখো কি হয়, সেম জিনিস ঘটনা করবে। এডি এই হচ্ছে বিডি, বিডি যাবে, বিডি কত, বিডি হচ্ছে কিউ প্লাস আর, এটা হচ্ছে কিউ প্লাস আর, কিউ প্লাস আর, এডি কত, এডি হচ্ছে পি প্লাস আর। আমি অবশ্যই বিয়োজন করব, ঠিক আছে, আমাকে কেউ ধরে রাখতে পারবে না, ঠিক আছে, আমি অবশ্যই বিয়োজন করে দিব। যদি বিয়োজন করে দেই বিডি মাইনাস এডি, বিডি মাইনাস এডি ভাগ এডি ইকুয়াল টু পি প্লাস আর মাইনাস কিউ মাইনাস আর ভাগ কিউ প্লাস আর। ভালো লাগে। কি ব্যাপার, বুঝতেছো নি? হ্যাঁ, মুছে দিচ্ছি কিন্তু, জি স্যার। মুছে দিলাম। হ্যাঁ, এটা কত, বিডি মাইনাস এডি কিন্তু এবি চলে আসে। হ্যাঁ, কি ম্যাজিক্যাল ঘটনা ঘটায় হয়ে দিচ্ছে আমি, সব একই রকম মান আসতেছে। এডি আর আর কাটা, পি মাইনাস কিউ ভাগ কিউ প্লাস আর। তাহলে এডি সমান কত আসবে, কিউ প্লাস আর ইন্টু এবি ভাগ পি মাইনাস কিউ। এই জিনিস তো বারবার বুঝানো দরকার নাই স্যার, কেমনে কেমনে গড়ালেন স্যার, এটা কেমনে লেখেন, এডি সমান এই যে এডি ইনটু যেটা নিচে গেছে গা, হ্যাঁ, এডি ইনটু কিউ মাইনাস কিউ আর এবি ইনটু কিউ প্লাস আর। এটা কি লেখা, কিউ ইনটু এবি না, কিউ ইনটু এবি, কিউ ইনটু এবি ভাগ পি মাইনাস কিউ প্লাস আর ইনটু এবি ভাগ পি মাইনাস কিউ। লেখা যায় এটা সিফাত কিউ ইনটু এবি ভাগ পি মাইনাস কিউ আর ইনটু এবি ভাগ পি মাইনাস কিউ। রূপা বলো, রূপা। স্যার বলেন স্যার। একটা জিনিস না আমার মিস্টেক হয়ে গেছে। কোনটা? এই পি প্লাস কিউ বিয়োজন করার সময় স্যার পি প্লাস কিউ মাইনাস আর ছিল না? হ্যাঁ, তাহলে স্যার প্লাস কিউ কাটলে পি মাইনাস আর হয় না? ও কোন লাইন থেকে আসছিলাম দেখি তো, পি মাইনাস, স্যার বিয়োজনটা একটু করবেন কষ্ট করে আবার প্লিজ। এই কি ছিল বলো দেখি, এডি ভাগ এই উপরে কি ছিল, বিডি ভাগ এডি, এটা কত ছিল মানে ওই পাশেরটা, বিডি ভাগ এডি, বিডি মাইনাস এডি এটা এসে লিখছি, তারপরটা বলো, পি পি প্লাস পি প্লাস আর পি প্লাস আর ভাগ কিউ প্লাস আর। ওকে, কত আসবে, পি প্লাস আর মাইনাস কিউ মাইনাস আর। হ্যাঁ, ঠিক আছে তো। সরি স্যার নেটের প্রবলেমের কারণে আমারই ভুল হয়ে গেছে, দুঃখিত স্যার। কিউ প্লাস আর না, এই আর আর কাটা কিউ মাইনাস কিউ রয়ে গেছে, ঠিক আছে। ধরে টাইম নাই, ঠিক আছে, এডি ইকুয়াল টু এটা না, এটা তোমার এসি আসছে, দেখো এসি প্লাস আর ইনটু এবি ভাগ পি মাইনাস কিউ।
হ্যাঁ না শেষ এবার বুঝা এটা ডিসিশন দিতে হবে এটা ডিসিশন দিতে ডিসিশনটা কি এসি এর সাথে সামথিং একটা যোগ করলে এডি হয় এসি এর সাথে সামথিং যোগ করলে এডি হয় তাহলে কে বড় তুমি বলো এসি বড় না এডি বড় এডি বড় এডি বড় এডি বড় কারণ আবার কিন্তু পজিটিভ এটা কিন্তু আবার মাইনাস আছে এটা তো ঋণাত্মক হতে পারে যেহেতু পি বড় তাহলে পি মাইনাস কিন্তু পজিটিভ পি যেহেতু বড় পি মাইনাস কিন্তু পজিটিভ অর্থাৎ একটা পজিটিভ মান এসির সাথে একটা পজিটিভ ডিসটেন্স যোগ করলে এডি আসে তাহলে অবশ্যই এডিটা বড় এসিটা ছোট রবিন জি স্যার। স্যার স্যার শনিবারের ক্লাসটা স্যার একটু দিবেন স্যার অবশ্যই দেই নাই মেসেঞ্জারে। দেই নাই না স্যার দেয়া হয়নি। না স্যার দিয়ে দিব যেহেতু এসির সাথে একটা ধনাত্মক মান যোগ করলে এসির সাথে একটা ধনাত্মক মান যোগ করলে এডি এর সমান হয় তাহলে আমরা বলতে পারি এডিটা বড় এসিটা ছোট অর্থাৎ লব্ধিটা নতুন লব্ধির যে অ্যাক্টিং পয়েন্টটা ক্রিয়াবিন্দুটা সেটা আরো দূরে চলে গেছে সমান পরিমাণ বল বাড়ালে লব্ধি দূরে যায় সমান পরিমাণ বল বৃদ্ধি করলে লব্ধি দূরে সরে যায় পরিষ্কার বুঝতে পারছি জি স্যার সদৃশ বল বিসদৃশ বলের মোটামুটি একটা ঘটনা ক্লিয়ার না আমরা যে কখন কি করি জি স্যার স্যার আল্লাহ হাফেজ তাহলে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম